প্রিয় দর্শক, পৃথিবীর প্রত্যেকটা দেশেই তার নিজস্ব রীতি মেনে চলে। তার মধ্যে ভুটান নামটি শুনলে একটা সুন্দর দেশের কথা মনে হয়। এই দেশটি মনোরম প্রকৃতি এবং পাহাড় দ্বারা সমৃদ্ধ। আর এই মনোরম দেশেই একটা গ্রাম রয়েছে। সেই গ্রামে বোমেনা নামক এক অদ্ভুত রীতি প্রচলিত আছে, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো বন্ধুরা, ভুটানের সেই গ্রাম সম্পর্কে জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র। দেশটি ভারতীয় উপমহাদেশের হিমালয় পর্বতমালার পূর্ব অংশে অবস্থিত। ভুটানের উত্তরে চীন, তিব্বত অঞ্চল, পশ্চিমে ভারতের সিকিম ও তিব্বতের চুম্বী উপত্যকা, পূর্বে অরুণাচল প্রদেশ এবং দক্ষিণে আসাম ও উত্তরবঙ্গ দ্বারা পরিবেষ্টিত। ভুটান শব্দটি এসেছে ভূ উত্থান থেকে, যার অর্থ হলো উঁচু ভূমি। ভুটানের রাজধানী ও বৃহত্তম শহর থিম্পু। অতীতে ভুটান পাহাড়ি উপত্যকায় অবস্থিত অনেকগুলি আলাদা আলাদা রাজ্য ছিল। ষোড়শ শতকে একটি ধর্মীয় রাষ্ট্র হিসাবে আবির্ভাব ঘটে। 1907 সাল থেকে ওয়াংচুং বংশ দেশটি শাসন করে আসছিল। 1950-এর দশক পর্যন্ত ভুটান একটি বিচ্ছিন্ন দেশ ছিল। 1960-এর দশকে ভারতের কাছ থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে দেশটি একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হতে শুরু করে। তবে এখন এটি বিশ্বের সবচেয়ে উন্নত মানের দেশগুলির মধ্যে একটি। ভুটানের আয়তন 46,500 বর্গ কিলোমিটার। ভুটানের অধিবাসীরা ভুটানি নামে পরিচিত। ভুটান একটি জনবহুল দেশ। 2005 সালের আদমশুমারি অনুযায়ী ভুটানে 6,72,425 জন লোকের বসবাস ছিল। প্রতি বছর জনসংখ্যা 2 হারে বাড়ছে। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 45 জন। ভুটানের ধ্রুপক জাতির লোক প্রায় 50%। এরপরে আছে নেপালি 35% এবং অন্যান্য আদিবাসী ও অধিবাসী জাতি আছে। জংখা ভুটানের সরকারি ভাষা। নেপালি ভাষাও সেখানে প্রচলিত আছে। প্রতি বছর একবার করে জং বা গুরুত্বপূর্ণ ওই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়, যা সেচু নামে পরিচিত। আশেপাশের এলাকা থেকে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে কয়েকদিনের মধ্যে এলাকায় চলে আসে বিভিন্ন জায়গার মানুষ। আর এই অনুষ্ঠানের প্রধান কার্যক্রম হলো এক ধরনের ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় নৃত্য, যা চাম নামে পরিচিত। একটি বড় আঙিনায় এটি পরিবেশিত হয়। প্রতিটি নৃত্য সম্পূর্ণ হতে কয়েক ঘন্টা লাগে এবং পুরো অনুষ্ঠান শেষ হতে 4 দিন সময় লাগে। ভুটানের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলিতে একটি রীতি প্রচলিত আছে, যা বোমেনা নামে পরিচিত। এই রীতি গভীর রাতে পালন করা হয়। সেখানকার পুরুষরা রাতের অন্ধকারে মহিলাদের সন্ধানে ঘুরে বেড়ায়, আর যেই সুযোগ পায় মেয়েদের ঘরে ঢুকে পড়ে। এটাই সাধারণত গভীর রাতে দেখতে পাওয়া যায়। তারা মেয়েদের ঘরে ঢুকে তাদের উপর শারীরিক অত্যাচার করে এবং জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করে। আর এই কারণে ওই অঞ্চলের মেয়েরা মনে ভয় নিয়ে রাতে ঘুমাতে যায়। সবচেয়ে আশ্চর্যের কথা হলো এই যে, যা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন, যে এই পুরুষেরা ভোরের আলো ফোটার আগে ওই মহিলার ঘর থেকে চলে যায়। তাহলে ওই পুরুষকে কোনো দোষ দেওয়া যায় না, তাকে নির্দোষ বলে গণ্য করা হয়। আর এই কাণ্ডের ফলে যদি কোনো মহিলা গর্ভবতী হয় তাহলে তাকে সিঙ্গেল মাদার হিসাবে থাকতে হয়। তবে মেয়েটির পরিবার তার পাশে থাকে, যার ফলে সন্তান মানুষ করতে তাদের কোনো অসুবিধা হয় না। আর যদি ওই মহিলার ঘরে পরের দিন সকাল পর্যন্ত পুরুষটিকে থাকতে দেখা যায় তাহলে তাদের দুজনের পরিবার সম্মতি নিয়ে তাদের বিবাহ দেওয়া হয়। কিন্তু এই ভয়ানক প্রথা এখনো চালু আছে, যা শুনলে মানুষের অবাক হওয়াটাই স্বাভাবিক। বজ্র ড্রাগনের দেশ বলা হয় তাকে ভুটানকে, যা এশিয়ার সবচেয়ে সুখী দেশ। স্থল বেষ্টিত দেশ। ভুটানের আকার, আকৃতি ও পার্বত্য ভূপ্রকৃতি সুইজারল্যান্ডের মতো দৃশ্য দেখে দেশটিকে এশিয়ার সুইজারল্যান্ড বলে ডাকা হয়। ভুটানের প্রায় 70% এলাকা অরণ্য দ্বারা আবৃত। বহির্বিশ্ব থেকে বহুদিন বিচ্ছিন্ন থাকার কারণে ভুটান প্রাণী ও উদ্ভিদের এক অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে হাজার হাজার দুর্লভ প্রজাতির প্রাণী ও উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ভুটানের রাষ্ট্রীয় মুদ্রার নাম বুলটাম। ভুটানের পুরুষ ও মহিলারা মাঠে একসাথে কাজ করে। তাদের উভয়ের ছোট দোকান বা ব্যবসা করতে দেখা যায়। পুরুষরা গৃহস্থলীর কর্মকাণ্ডে এমনকি রান্না বান্নার কাজে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করে থাকে। ভুটানের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে বৌদ্ধ। এছাড়াও হিন্দু ধর্ম সেখানে রয়েছে। ভুটানের গড় আয়ু পুরুষের 66 বছর এবং মহিলাদের 70 বছর।
ভুটানের অপূর্ব সৌন্দর্য এবং পার্বত্য মনোরম ভূপ্রকৃতি পর্যটকদের আকর্ষণ করে। ভুটান পর্যটন সংস্থা পর্যটকদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ও প্রোগ্রামের আয়োজন করে। রাস্তার দুই ধারে হস্তশিল্পের আসর পর্যটকদের মুগ্ধ করে। হেঁটে উপভোগ করার মতো জায়গা এটি, যার ফলে প্রতি বছর অসংখ্য পর্যটক ভিড় জমা এখানে। তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে। দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।